যদি আজকের ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান ম্যাচ বয়কট করতে চান করবেন, যদি আজকের ম্যাচ দেখতে চান দেখবেন, কারণ পক্ষে এবং বিপক্ষে দুপক্ষেরই যুক্তি রয়েছে নিজের মতন করে। তবে প্রশ্ন রয়েছে অনেকগুলো। সিজফায়ারের সময় জানানো হয়েছিল অপারেশন সিঁদুর চালু থাকবে, তাহলে কি অপারেশন সিঁদুর এখন বন্ধ? ক্রিকেটের ব্যবসা এবং কূটনীতি কি তবে দেশপ্রেমের থেকেও বড় হয়ে উঠল? প্রশ্ন সত্যি অনেক রয়েছে। পেহেলগাঁও অ্যাটাক থেকে শুরু করে অপারেশন সিঁদুরের পরও নোংরা ভাষায় আক্রমণ এসেছিল। অকারণে ভারত আক্রমণের ফন্দি করে অস্থির পরিস্থিতি সৃষ্টি করেছিল তারা। না, আমরা ভুলিনি কিছুই। এই মুহূর্তে এশিয়া কাপে পাকিস্তান স্কোয়াডে থাকা আবরাম আহমেদ এবং ফাহিম আশরাফের কুরুচিকর মন্তব্যগুলোকেও ভুলিনি আমরা। দুষ্ট দমনের জন্য করা অপারেশন সিঁদুরের পর ফাহিম আশরাফের করা সেই অশালীন পোস্ট নাড়িয়ে দিয়েছিল গোটা বিশ্বকে। ছিচিকার জুটেছিল অনেক, তবুও শুধরাননি তিনি। অশালীন মন্তব্য করে টুইটও করে গিয়েছেন। তারপরও না, আমরা ভুলিনি সেই রাতে প্রত্যাঘাত সহ্য করতে না পেরে অতর্কিতে কাপুরুষের মতো গুরুদ্বারের পাকিস্তানি আর্মির হামলাকেও। অসংখ্য নিহত এবং আহত মানুষদের মধ্যে ছিল 4 জন নিষ্পাপ শিশু। কি দোষ ছিল ওদের বলতে পারেন? তাই বয়কটের ডাক শুধু শুধু নয়। আসলে পেট্রিয়টিজম সিজনাল হতে পারে না কখনো, এন্টারটেইনমেন্ট ইমোশনের ঊর্ধ্বে যেতে পারে না। কিন্তু যদি খেলোয়াড়দের সততা নিয়ে প্রশ্ন তোলা হয় তাহলে সেটাও হয়তো ভুল। এই বিষয়ে অপরপক্ষে যুক্তিও রয়েছে। ক্রিকেট নিয়ে খুব সহজেই প্রশ্ন তোলা যায়, ক্রিকেটকে খুব সহজেই বয়কটের ডাকও দেওয়া যায়। অবশ্য তার কারণও রয়েছে। ক্রিকেট শুধু তো একটা খেলা নয়, ক্রিকেট আসলে ভারতে উদযাপন হয়, তাই দেশের প্রতি ক্রিকেটের দলের দায়বদ্ধতা কিছুটা বেশি বৈকি। তবে একটা কথা কিন্তু মাথায় রাখতেই হবে আমাদের, খেলোয়াড়দের সিদ্ধান্তে এই খেলাটা হচ্ছে না, ফেডারেশন এবং সরকারের সিদ্ধান্তেই হতে চলেছে এই ম্যাচ। যদিও ব্যক্তিগতভাবে কেউ চাইলে নিজের নাম সরিয়ে নিতেই পারে, তবে নীরজ চোপড়াও কি নিজের সবচেয়ে বড় বিপক্ষ পাকিস্তানি খেলোয়াড়ের জন্য জ্যাভলিন থেকে নিজেকে সরিয়ে নেবেন? হকি হোক কিংবা শুটিং বা রেসলিং, এই সব কিছু থেকে নিজেদের কি সরিয়ে নেবেন ভারতীয় খেলোয়াড়রা? প্রশ্নটা বরং জারি থাক। এশিয়া কাপ হোক কিংবা কমনওয়েলথ কিংবা অলিম্পিক গেমস অথবা আইসিসি টুর্নামেন্ট, এতদিন ধরে যে লক্ষ্যে নিজেদের জান প্রাণ লড়িয়ে চলেছেন খেলোয়াড়রা, তাদের পরিশ্রম অবশ্যই গুরুত্বপূর্ণ। না, তারা ভুলবেন না ঘটে যাওয়া এই ঘটনাগুলো, তারা ভুলবেন না দেশকে অপমান করা আবরাম আহমেদ কিংবা ফাহিম আশরাফকে। আজ কোনো সেলিব্রেশন নয়, ইঞ্চিতে ইঞ্চিতে বদলা হবে আজ, অপমানের জবাব হবে আজ। তাদেরকে নিজেদের স্থান বুঝিয়ে দেওয়ার পালা আজ। জানা যাচ্ছে স্টেডিয়াম নাকি ভর্তি হয়নি এখনো, টিকিট পড়ে রয়েছে বেশ কিছুই। কেউ কেউ বলছেন রোহিত কোহলি না থাকার এফেক্ট এটা, আবার অনেকে এও বলছেন আসলে দেশের চেয়ে বড় তো আর কিছুই নয়। আচ্ছা, এই বিষয়ে আপনার কি মতামত জানান কমেন্ট করে। জয় হিন্দ, বন্দে মাতরম।